শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে ব্রিটেনে জেলেনস্কি, ম্যাক্রো এবং মার্চ। ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত 7 জন আহত। ইউক্রেনের সীমান্তবর্তী এলাকাগুলোতে রুশ হামলা জোরদার, প্রতিরোধে প্রস্তুত কিয়েভ। ভারত নিজেদের সুবিধামতো জায়গা থেকে তেল আমদানি করবে, জানালো ক্রেমলিন। নরওয়ের রাজধানী অসলোর একটি শপিং সেন্টারে গুলি চালানোর ঘটনায় এক অস্ত্রধারী আটক। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া রুম্বা। আমেরিকা, ইউরোপ এবং ইউক্রেন ঐক্যবদ্ধ থাকলেই কেবল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান আগ্রাসন বন্ধ করা সম্ভব। সোমবার ব্রিটেনের রাজধানী লন্ডনে মিত্রদের সাথে এক বৈঠকে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সাথে একমত জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দাবি করেন, ইউরোপ ও আমেরিকার সাম্প্রতিক নিষেধাজ্ঞায় রুশ অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ আমেরিকার শান্তি পরিকল্পনার কিছু বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, স্থায়ী যুদ্ধবিরতি শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ হওয়া উচিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের সমাপ্তির জন্য ইউরোপ, ইউক্রেন এবং আমেরিকার ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। সোমবার ব্রিটেন সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাথে এক বৈঠকে একথা বলেন জেলেনস্কি। Between Europe and Ukraine, and also unity between Europe, Ukraine, and the United States. There are some things which we can't manage without Americans. জেলেনস্কির লন্ডনে এই সফর ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার নেতৃত্বে যে শান্তি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তাতে মিত্রদের সমর্থন আদায় করতেই ইউক্রেনিয়ান প্রেসিডেন্টের এই সফর। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দাবি করেন, ইউরোপ ও আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ফলে রাশিয়ার অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কির কথার সুর ধরে তিনিও আমেরিকা, ইউক্রেন, ইউরোপের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করেন। Our latest sanctions and the US sanctions, and now I think the main issue is a convergence between our common positions, Europeans and Ukrainians. তবে আমেরিকার প্রস্তাবিত পরিকল্পনার বেশ কিছু বিষয় নিয়ে সন্দেহ রয়েছে বলে জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ। ঠিক কোন বিষয়গুলো নিয়ে তার মধ্যে সন্দেহ দানা বেঁধেছে সেটি স্পষ্ট করে না বললেও মার্শ বলেন, এই বিষয়গুলো নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করা প্রয়োজন। I'm skeptical about some of the details which we are seeing in the documents coming from US side, but we have to talk about that. এ সময় তিনি আবারও দৃঢ় কণ্ঠে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ইউক্রেন এবং ইউরোপের ভবিষ্যৎ একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। And we are still and remain strongly behind Ukraine and giving support to your country. Because we all know that the destiny of this country is the destiny of Europe. ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এদিন আবারও যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে কথা বলেন। তিনি মনে করেন, শান্তি আলোচনার যে কোনো প্রক্রিয়ার প্রথম ধাপ স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে শুরু হওয়া উচিত। We stand with Ukraine, and if there's to be a ceasefire, it needs to be a just and lasting ceasefire. আমেরিকার মধ্যস্থতায় ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে নিয়মিত আলোচনা চললেও শান্তি স্থাপন প্রক্রিয়া খুব ধীরে এগোচ্ছে। কিয়েভের জন্য নিরাপত্তার নিশ্চয়তা এবং রাশিয়ার দখলে থাকা ইউক্রেনিয়ান ভূখণ্ডের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত 7 জন আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে ওই অঞ্চলের ওক্সতিরকার শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই হামলা চালানো হয়। সোমবার সুমি অঞ্চলের গভর্নর ওলে রাইহোর্ফ এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন। স্টেট ইমার্জেন্সি সার্ভিস অব ইউক্রেনের প্রকাশিত ভিডিওতে দেখা যায় হামলায় ক্ষতিগ্রস্ত ভবনটিতে আগুন জ্বলছে। ফায়ার ফাইটাররা আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে। এদিকে ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কুচেরিভকা এবং ডনেটস্ক অঞ্চলের রিভনে গ্রাম পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। সোমবার একটি ভিডিও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। তবে এই বিষয়ে কিয়েভ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুদ্ধ বন্ধ করে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার মাঝেই দেশটির সীমান্তবর্তী এলাকাগুলোতে ড্রোন, আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। ওই অঞ্চলগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সর্বশক্তি নিয়োগ করছে ইউক্রেন। একদিকে শত্রু সেনাদের আকস্মিক হামলার ভয়, অন্যদিকে এফপিভি ড্রোনের নজরদারি, সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ইউক্রেনের সম্মুখভাগের সেনারা। মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকে দায়িত্ব পালন করলেও শান্তি আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করেন অনেক সেনা সদস্য। ইউক্রেনের ফ্রন্টলাইনের শহর কস্তিয়ান্তিনিভকায় ইউক্রেনিয়ান সেনাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ রুশ ড্রোন। ড্রোনের চোখ এড়াতে বিশেষ ধরনের ড্রোন প্রতিরোধক জাল ব্যবহার করতে হয় তাদের। ড্রোনের চোখ ফাঁকি দিয়ে টহল দেওয়ার পাশাপাশি ড্রোন ধ্বংস করাও ফ্রন্টলাইনে যুদ্ধরত সেনাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কখনো বিধ্বস্ত ভবনের আড়ালে, আবার কখনো বা গোপন অবস্থান থেকে আকাশের দিকে নজর রাখেন তারা। এই ক্ষেত্রে নিজেদের অবস্থান গোপন রাখাই এই ইউক্রেনিয়ান সেনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলমান শান্তি আলোচনার বিষয়ে হতাশা তৈরি হয়েছে ফ্রন্টলাইনের এই সেনাদের মধ্যে। দিমিত্র নামে এই তরুণ সেনা সদস্য তেমনটাই জানালেন। রাশিয়া এমন ভাবে দাবি দাওয়া উত্থাপন করছে যেন আগ্রাসন আমরা শুরু করেছি। তারা নয়। আমি মনে করি রাশিয়া থামবে না, কারণ 1990-এর দশকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছিল। রাশিয়া আমাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল, আর এখন যদি আমরা সরে যাই তারা আরো বেশি ভূখণ্ড দখল করতে চাইবে। দিমিত্র ও তার দলের টহলের মাঝেই সীমান্তের ওপার থেকে আর্টিলারির গোলাছড়ার শব্দ ভেসে আসে। আকাশে দেখা যায় এফপিভি ড্রোনের উপস্থিতি। শহরে কি ঘটছে? ধীরে ধীরে এটি ভেঙে পড়ছে। অক্ষত বাড়ি কমে যাচ্ছে, মানুষও কমে যাচ্ছে, ধ্বংস আরো বাড়ছে। প্রতিদিনই বাড়ছে হামলা। এফপিভি ড্রোন, আর্টিলারি এবং নানা ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। দিমিত্র নেতৃত্বাধীন এই দলটি 49 সেপারেট অ্যাসল্ট ব্যাটালিয়নের অংশ। ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া থেকে বাঁচতে টহলে সব ধরনের যানবাহনের ব্যবহার বন্ধ করে দিয়েছেন তারা। যত কিছুই হোক, ডনবাস শহর থেকে রুশ বাহিনীকে দূরে রাখতে বদ্ধপরিকর সেনাদের এই দলটি। একসময় এই শহরটি 67,000 মানুষের আবাস হলেও এখন সেখানে শুধুই ধ্বংসযজ্ঞের চিত্র। আর্টিলারি, ড্রোন হামলা আর গ্লাইড বোমার আঘাতের চিহ্ন সর্বত্র। কস্তিয়ান্তিনিভকা পোক্রোভস্ক শহর থেকে প্রায় 50 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। গত সপ্তাহে রাশিয়া পোক্রোভস্ক পুরোপুরি দখলের দাবি করে, তবে ইউক্রেন বলছে তারা এখনো শহরের উত্তরাংশ নিয়ন্ত্রণে রেখেছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ভারত নিজেদের সুবিধা ও বাণিজ্যিকভাবে লাভ হয় এমন দেশ থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখবে, এমন ক্ষেত্রে দিল্লি নিজেদের লাভের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। সোমবার এক টেলি সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন মন্তব্য করেছেন। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিরবচ্ছিন্ন তেল সরবরাহের প্রস্তাব দেন। এরপরই ক্রেমলিনের কাছ থেকে এমন বক্তব্য মূলত রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানি অব্যাহত রাখার দিকেই ইঙ্গিত করে। অথচ এই তেল আমদানির শাস্তিস্বরূপ অগাস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সব পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেন। ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করে এবং যেখানে ভারতের জন্য সুবিধাজনক সেখান থেকে জ্বালানি ক্রয় করে। আমরা যতটুকু বুঝতে পেরেছি, ভারতীয় অংশীদাররা তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য এই নীতি বজায় রাখবে। নরওয়ের রাজধানী অসলোর একটি শপিং সেন্টারে গুলি চালানোর ঘটনায় এক যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার সকালের ওই ঘটনায় 19 বছর বয়সী সন্দেহভাজন অস্ত্রধারীকে আটক করেছেন তারা। পাশাপাশি তার কাছ থেকে একটি শটগান উদ্ধার করা হয়। ঘটনার পরপরই বিপদের আশঙ্কায় শপিং সেন্টারটি খালি করে ফেলা হয়। তবে অস্ত্রধারীকে আটকের পর আর কোনো ঝুঁকি না থাকায় সেটি জনসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পুলিশের মুখপাত্র টম বার্জার জানান, আটক অস্ত্রধারী শপিং সেন্টারের ভেতরে প্রবেশ করে স্লিং লক্ষ্য করে একটি গুলি চালায়। তার সাথে একটি বেসবল ব্যাট এবং ছুরিও ছিল। ঠিক কী কারণে ওই তরুণ এই কাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।